এই দেখো গাঁদাল পাতাটা তুলে নিয়ে এসেছিলাম তো, আর এখানে মুসুরির কলাইও বেটে নিয়েছি। এবার এটাকে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো এটাতে নুন দেবো। আগে কলাইগুলো পুরো কলাইটা এর সাথে মিশিয়ে নিই। গাঁদাল পাতার কিন্তু অনেক উপকারিতা আছে, তোমরা সবাই জানো। তো ওই জন্য কি করি যে যখন রয়েছে আর মায়ের, হ্যাঁ মা পাশ থেকে বলছে ওই জন্য আমি করি না সেটা, বল এই পাতাটা ভীষণ গন্ধ লাগে, তো সেই কারণে সবসময় আমার করতে ভালো লাগে না। কিন্তু যাই হোক মা খাবে তো মাঝে মধ্যে করে দিই, মাঝে মধ্যে আবার দিদি নিজে পাতা বেটে দিয়ে যায়, আমি কোনো রকম করে নাকটা বন্ধ করে দিই। তো যাই হোক এটাতে কিচ্ছু না, শুধুমাত্র একটুকু নুন দিয়েছি। আর পাতাটা আর মুসুরির কলাইটা অনেকক্ষণ বেটে রেখেছিলাম। এটা আরও টেস্ট হবে যদি তোমরা পেঁয়াজ দিয়ে অল্প ছোট ছোট করে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটা করো। সেই পেঁয়াজি যেমন করে করো সেরকমভাবে যদি করো আরও টেস্ট হবে, কিন্তু আমরা তো পেঁয়াজ টিয়াজ দিই না, আমি নর্মাল এমনিভাবেই করবো। আদা দিলে, জিরে গুঁড়ো দিলে আরও বেশি টেস্ট হবে, মানে যত পরিমাণ জিনিস দেওয়া হবে আরও ভালো টেস্ট হবে। তো এটা শুদ্ধ করলে কিন্তু আরও ভালো হয়, বেশ পাতলা পাতলা নরম নরম হয়। দেখতে কালো কালো হলে কি হবে, গুড় খুব। আর এইটা দিয়ে এক থালা ভাত এমনিই পেরিয়ে যাবে। আমি এক থালা ভাত খাবো মা ওখান থেকে বলছে আমি এক থালা ভাত খাবো।